নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা। আর আপনারা দেখছেন শ্রী রাধারমণ লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমাদের ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাইয়ের ১৩তম পর্ব। আজকে ধারাবাহিকের ত্রয়োদশ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বিগত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে আমরা এই বিশেষ ধারাবাহিকটি পুনরায় নতুন ভাবে শুরু করেছি। আজ আমাদের এই ধারাবাহিকের ১৩তম পর্বে আমরা শ্রবণ করব আমাদের ধারাবাহিকের প্রধান এবং মূল উৎসব পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় কর্তৃক বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের দ্বাদশ অধ্যায়। আমরা আমাদের এই শ্রী রাধারমণ লালজি ইউটিউব পরিবারে সনাতন হিন্দু ধর্মের দেবদেবীদের বিভিন্ন স্তোত্র, মন্ত্র, কবচ, বন্দনা প্রভৃতি সহ নানা অজানা তথ্য ছাড়াও ভগবানের দিব্য লীলা, দিব্য কথা আমার জ্ঞান অনুসারে আমি উপস্থাপন করে থাকি। আপনি একজন নতুন দর্শক হিসাবে আমাদের এই ইউটিউব চ্যানেলকে, ইউটিউব পরিবারকে সাবস্ক্রাইব করে একজন অতি মূল্যবান সদস্য হয়ে পাশে থেকে যান, এই প্রার্থনা আপনাদের কাছে। এবং আপনি যদি চান, আপনার যদি ইচ্ছা হয়, তবে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে জয়েন করে একজন অতি মূল্যবান এবং বিশেষ সদস্য হতে পারেন। তবে চলুন আজকের ধারাবাহিকের ১৩তম পর্বটি শুরু করা যাক। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তদপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीगुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। आनन्दलीलामय विग्रहाय हेमाहदिवत्सवे सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। जस्वैव पदाम्बुजभक्तिलभ्या प्रेमाविधान परम पूमर्थः तस्मै जगन्मङ्गलाय श्री चैतन्यचन्द्राय नमो नमः। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्ते। শুরু হচ্ছে আমাদের ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাই পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় কর্তৃক বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের দ্বাদশ অধ্যায়।
যদি গৌর না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী রসের আরতি শকতি হইতকার, গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন এ ভব সাগরে এমন দয়াল না দেখি একজন, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমনে সেধেছে সিথি, বাসুদেব হিয়া পাষাণে মিশিয়া গড়েছে কোন বা বিধি। ভক্তগণ তখন এক অরূপ জ্ঞান লাভ করেছিলেন, অপরূপ এক জ্ঞান। এটি সেই যে কৃষ্ণ প্রেম একটি কল্পিত দ্রব্য নয়, ইহা মদ্যের ন্যায় অতি তেজস্কর এক সামগ্রী। আর নিমাই ইচ্ছা করিলে ইহা জড় দ্রব্যের ন্যায় অন্যকে অকাতরে বিলাইতে পারেন। তখন ভক্তগণ নিমাইয়ের নিকট প্রেম ভিক্ষা করিতে লাগিলেন। এমনকি এক দিবস শচী দেবী নিমাইকে বলিতেছেন, বাপু নিমাই, বাপ তুই যেখানে যা পাস আমাকে আনিয়া সব দিস। আমি শুনিলাম তুই নাকি গয়া হইতে প্রেম কৃষ্ণ প্রেম আনিয়াছিস। বাপ কই তা তো মাকে একটু দিলি না। নিমাই বলিলেন, মা মাগো তুমি বৈষ্ণব কৃপায় কৃষ্ণ প্রেম পাইবে। গদাধর নিমাইয়ের দিবানিশি সাথী, তিনি দিবানিশি নিমাইয়ের সেবা করেন, নিমাইয়ের বিছানা করেন, পান সাজিয়া দেন, বায়ু ব্যজন করেন, পদতলে শয়ন করিয়া থাকেন। সুতরাং গদাধর কাজের গতিকে শ্রী বিষ্ণুপ্রিয়ার পরম শত্রু। গদাধর কেবল আজ্ঞা পালন করেন, নিমাইয়ের দিকে মুখ তুলিয়া কথা কহিতে সাহস পান না। গদাধরের মনে বড় এক সাধ রহিয়াছে, তিনি নিমাইয়ের নিকট কৃষ্ণ প্রেম চাহিয়া লইবেন, কিন্তু বলিতে সাহস হয় না। একদিন কীর্তনান্তে শেষ রাত্রে উভয়ে শয়ন করিলেন। তখন গদাধর সাহস করিয়া নিমাইয়ের পা ধরিয়া কান্দিয়া পড়িলেন। গদাধর, কান্দ কেন ভাই বলিয়াই নিমাই চাঁদ উঠিয়া বসিলেন। গদাধর ভয়ে ভয়ে বলিলেন, ত্রিজগৎ উদ্ধার হইয়া গেল, আমি কি একাই কৃষ্ণ প্রেম হইতে বঞ্চিত থাকিব? তাহাতে নিমাই হাসিয়া বলিলেন, আচ্ছা এই কথা, তুমিও পাইবে। কল্ল প্রত্যুষে
তুমি যেই গঙ্গা স্নান করিবে, অমনি তুমি কৃষ্ণ প্রেম পাইবে। এই কথা শুনিয়া সেই নিশি গদাধরের আনন্দে আর নিদ্রা হইল না। ভোর ভোর উঠিয়া গঙ্গা স্নান করিলেন। যথা চৈতন্য মঙ্গল অতি হৃষ্ট মনে স্নান করি গঙ্গা জলে, প্রেমায় অবশ তনু টলমল করে। প্রভুর পীড়ায় বসিয়া ভক্তগণ দেখিতেছেন গদাধর টলিতে টলিতে আসিতেছেন। নয়ন কান্দিয়া কান্দিয়া অরুণ বর্ণ হইয়াছে, অজস্র প্রেমধারা মুখ বাহিয়া বুক ভাসিয়া যাইতেছে। গদাধর আসিয়া গলায় বসন দিয়া শ্রী গৌরাঙ্গের চরণে শির লোটাইয়া প্রণাম করিলেন। শ্রী গৌরাঙ্গ হাসিয়া বলিতেছেন, কি গদাধর, পাইয়াছ তো? গদাধর নয়ন জলে প্রভুর চরণ ধৌত করিয়া তাহার উত্তর করিলেন। মুখে কিছু বলিবার সাধ্য হইল না। এই রূপে গদাধর কৃষ্ণ প্রেম পাইলেন। যখন নিমায় নৃত্য করিতে আরম্ভ করেন, তখন গদাধরের হস্ত ধরিয়া লন। গদাধর অমনি আনন্দে এলাইয়া পড়েন। শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ি গঙ্গা তীরে ও নিমাইয়ের বাড়ির অতি নিকট। নিমাই বাল্যকাল অবধি সেই স্থানে যাতায়াত করিতেন, এখনো করেন। শুক্লাম্বর মহাতপস্বী নিমাইকে পুত্রের ন্যায় স্নেহ সেবা করেন। নিমাইয়ের নয়ন মুছাইয়া দেন, নাসিকার ধারা আপন হস্তে পরিষ্কার করিয়া দেন, অঙ্গের ধুলা ঝাড়িয়া দেন। এমনকি নিমাই ধুলাই পড়িলে তার হৃদয় কেঁপে ওঠে শঙ্কায়। ক্রমে শুক্লাম্বর বুঝিলেন, এ যাবৎ তাহার কাল বিফল চেষ্টায় গিয়াছে। বিফল চেষ্টায় এতকাল তিনি অতিবাহিত করিয়াছেন। এত দিবস অতিক্রান্ত করে তখন একদিন কাতর হইয়া শুক্লাম্বর শ্রী গৌরাঙ্গের নিকট প্রেম ভিক্ষা চাহিলেন। যথা চৈতন্য মঙ্গল নানা তীর্থ পর্যটন করিয়াছি আমি, অনেক যন্ত্রণা দুঃখ কিছুই না জানি। মধুপুরী দ্বারাবতী কইল পর্যটন, দুঃখিত হইল মুই দেখ প্রেম ধন। শুক্লাম্বর এক বড় তপস্বী ও অনেক তীর্থ পর্যটন করিয়াছেন বলিয়া প্রেম পাইবার উপযুক্ত। এই রূপ দম্ভের সহিত প্রেম ভিক্ষা করায় প্রভু উত্তর দিয়াছিলেন, দ্বারাবতী মধুপুরে কি কুকুর শৃগাল নাই? যথা চৈতন্য চরিত কাব্য 6ম সর্গ 8ম শ্লোক 8 নম্বর শ্লোক। কিং তত্র সন্তি ন শৃগাল চাশয়স্তকিম, তেষাং ভবেৎ কিমথ তেন পুনঃ শৃগালঃ,
इत्युक्ता बध्येत विभौ द्विज पंगु बोधय मुच्चै पपात भुवि दंड बदुत शुकात्मः। এ কথা শুনিয়া শুক্লাম্বর তাহার দোষ বুঝিয়া মৃত্তিকায় পড়িয়া রোদন করিতে লাগিলেন। ইহা দেখিয়াই নিমাই কি করিলেন, যথা চৈতন্য মঙ্গল। অনুগত আরতি প্রভু সহিবারে নারে, অরু করুণ অরুণ ভেল গৌর কলেবরে। প্রেম দিনু ডাকে আত্মনাদে, শুক্লাম্বর দ্বিজ পাইল প্রেম পরশাদে। ততক্ষণ হইল প্রেম কম্প কলেবর, পুলকিত অঙ্গে বহে নয়নের ধার। এই সময় শুক্লাম্বরের স্কন্ধে ভিক্ষার ঝুলি, তিনি ভিক্ষা করিয়া আসিতেছেন। ঝুলিতে ধান মিশ্রিত ক্ষুদ তণ্ডুল। শুক্লাম্বর প্রেম পাইয়া আনন্দে সেই ঝুলি স্কন্ধে করিয়া নৃত্য করিতে লাগিলেন। তাহা দেখিয়া নিমাই এবং অপর সকলে হাস্য সম্বরণ করিতে পারিলেন না। নিমাই তাহার ঝুলি হইতে সেই ধান মিশ্রিত তণ্ডুল লইয়া খাইতে লাগিলেন। তখন শুক্লাম্বর মনু মনু ইহাতে ধান বলিয়া নিমাইয়ের হাত ধরিলেন। এই রূপে জনে জনে নিমাইয়ের ইচ্ছা মতো প্রেম ধন পাইতে লাগিলেন। আর কীর্তনের দল ক্রমে ক্রমে বাড়িতে লাগিল। এদিকে শ্রী নবদ্বীপে মহা গণ্ডগোল উপস্থিত। শ্রীবাস ভবনে গীত বাদ্য প্রভৃতি কলরব শুনিয়া সকল লোক দেখিতে ও শুনিতে আসিয়াছেন। কিন্তু প্রাচীরের দ্বার বন্ধ, আর সেখানে একজন ভক্ত গঙ্গাদাস দ্বার রক্ষা করিতেছেন। সংকীর্তন আরম্ভের পূর্বেই দৃঢ় করিয়া দ্বার বন্ধ করা হইয়াছে। যাহারা অগ্রে আসিয়াছেন তাহারাই প্রবেশ করিতে পারিয়াছেন। যাহারা পরে আসিয়াছেন, ভক্ত বা নিমাইয়ের নিতান্ত নিজজন হইলেও তাহারা প্রবেশ করিতে পারিতেছেন না। যাহারা ভক্ত তাহারাই অগ্রে আসিতেন, আর যদি বা কার্যগতিকে কেহ সময়ে আসিতে না পারিতেন, তবে তিনি মোটেই আসিতেন না। কীর্তনের কলরব শুনিয়া বাহিরের লোক দেখিতে আসিয়াছে, এবং দ্বার বন্ধ দেখিয়া দ্বার খোল দ্বার খোল বলিয়া সজোরে দ্বারে আঘাত করিতেছেন। কিন্তু কেহ তাহাদের উদ্দেশ্য লইতেছে না। তাহারা বাহিরে দাঁড়াইয়া ভিতরের মহাকলরব শুনিতেছেন। এই কাণ্ড প্রত্যহ হইতেছে। ভিতরে প্রবেশ করিতে না পারিয়া এই সমুদায় বাহিরের লোক অবশ্য ক্রুদ্ধ হইতেছেও। এ ব্যাপারটি কি বলিয়াই নানাবিধ চর্চা কুচর্চা এবং ক্রমে ক্রমে নানাবিধ কুৎসা রটাইতে লাগিল। যাহারা জানিতে পারিলেন যে বাড়ির মধ্যে সংকীর্তন হইতেছে,
তাহারা বলিলেন যে এ আবার কিরূপ ভজন, নাচিয়া গাহিয়া ভজন, এমন ভজনের নাম তো কদাপি শুনি নাই। কেহ বা বলিতে লাগিলেন শ্রী ভগবান হৃদয়ে আছেন, লোক দেখাইয়া না ডাকিয়া মনে মনে তো ডাকিলেই হয়। কেহ বা বলিলেন ভগবান নিদ্রিত অবস্থায় আছেন, তাহাকে অমন করিয়া জাগাইলে তিনি ক্রোধ করিবেন, এবং ভগবানের ক্রোধ হইলে আর ধান্য হইবে না, কাজেই সব লোকে না খাইয়া অনাহারে মরিবে। আবার কেহ কেহ বলিতে লাগিলেন নিমাই পণ্ডিত আগেই বাবা ভালো ছিল, এখন আবার এক নূতন মত চালাইতে লাগিল নাকি। কতক লোক এহেনও বলিতে লাগিল যে নদিয়া নগরে অন্য মত আর চালাইতে হয় না, বিশেষত মুসলমান রাজা তাহারা একথা শুনিলে গ্রাম লুঠ করিবে। তাহাতে কেহ কেহ বা বলিল এত গন্ডগোলের প্রয়োজন কি, সকলে মিলিয়া এই মাতালগুলির ঘর দ্বার ভাঙিয়া গঙ্গায় ফেলিয়া দাও। আর কেহ বা বলিল চলো কল্লই কাজীর কাছে যাইয়া বেটাদের জব্দ করা হোক। একজন পরম পণ্ডিত ও পরম জ্ঞানী বলিলেন যেখানেই গোপন জানিবে সেখানেই অপরাধ। যখন ইহারা দ্বার বন্ধ করিয়া গোপনে গোপনে ওই সকল কাজ করিতেছে, তখন ইহা নিশ্চয়ই কুকাণ্ড এবং সমাজ বিরোধী। ইহাদের অভিপ্রায় অবশ্যই অসৎ, তবে অসৎ যদি না হইবে এত গোপনীয়তা কেন। কেহ বা বলিল ইহারা মদ্যপায়ী তান্ত্রিক, মদ্য মাংস স্ত্রীলোক লইয়া নানাবিধ কুকর্ম করে, আর জাতি যাইবার ভয়ে এই সমস্ত কাণ্ড গুপ্তভাবে দ্বার বন্ধ করিয়া থাকে। তাহার পর কেহ কেহ অঙ্গের জ্বালা সহ্য করিতে না পারিয়া কাজীর কাছে গিয়া নালিশ করিল। তাহাদের নালিশের মর্ম এই যে নিমাই পণ্ডিত কতগুলি সঙ্গী লইয়া হিন্দু ধর্মকে নষ্ট করিতেছে। ইহারা প্রথমত উচ্চৈস্বরে হরি বলিয়া ডাকে, ইহাতে শ্রী ভগবান হৃদয়ে নিদ্রিত অবস্থায় আছেন, তিনি জাগ্রত হইবেন, আর জাগিলেই তাহার রাগ হইবে, এবং তাহার রাগ হইলে দেশের সর্বনাশ হইবে, লোকে হা অন্ন করিয়া মারা যাইবে। ক্রমে কাজী উত্তর করিলেন যে তিনি অবশ্য অতি শীঘ্র কীর্তন বন্ধ করিয়া দিবেন। মাঘ মাসে কীর্তন আরম্ভ হয়, ফাল্গুন মাসে প্রকৃত প্রস্তাবে কীর্তন হইতেছিল, চৈত্র মাসের শেষে এই কীর্তন লইয়া সমস্ত গৌড় দেশবাসী চর্চা করিতে লাগিলেন। ক্রমে নিমাইয়ের দল প্রবল হইতে লাগিল। ক্রমে বড় বড় লোক সেই দলে প্রবেশ করিতে লাগিলেন। তখন এই কীর্তন লইয়া এত গোলযোগ হইয়াছিল যে কুলোকে জনরব তুলিল যে গৌড়ের বাদশাহ হোসেন শাহ নিমাই পণ্ডিত ও তাহার পার্শ্বদগণকে ধরিবার জন্য সসৈন্যে নৌকা পথে একজন সেনাপতিকে পাঠাইতেছেন। আর
এই কথা অনেকে বিশ্বাস করিল। ক্রমে জনরব পরিস্ফুটিত ও পরিবর্ধিত হইল। লোকে বলিতে লাগিল যে জবন সৈন্যগণ গঙ্গা বাহিয়া নিমাই পণ্ডিতকে গ্রেপ্তার করিতে আসিতেছে, সঙ্গে তাহার সঙ্গীগণকেও। নিমাইয়ের সঙ্গীগণ একথা শুনিলেন, কেহ ভয় পাইলেন ও বলিতে লাগিলেন, সংকীর্তন ঘরে বসিয়া আপনা আপনি করা ভালো। শত শত জন জুটিয়া লোকের বিরক্তি ভাজন হইয়া সংকীর্তন করিবার প্রয়োজনটা কি? এই জনরব নিমাই পণ্ডিত শুনিলেন। কি রূপে শুনিলেন তাহা বলিতেছি। নিমাই তখন একটু স্থির হইয়াছেন। বাহিরে আসিয়া তখন সহচরগণ সঙ্গে বৈকালে নগর ভ্রমণ কি গঙ্গা তীরে উপবেশন করিয়া থাকেন। নিমাইয়ের বয়স তখন 23 বৎসর। রূপ আরো প্রস্ফুটিত হইয়াছে। তেমনি পট্টবস্ত্র অথবা অতি সূক্ষ্ম কার্পাস বস্ত্র পরিধান করিয়া বেড়াইতেন। সর্বাঙ্গে চন্দনে লিপ্ত, মুখে তাম্বুল, নির্মল আনন্দময় মুখ, প্রেম সর্বদা নয়ন যুগলে টলমল টলমল করিতেছে। ভালো লোকের সহিত দেখা হইলে দুই একটি কথা বলেন কি বলেন না। মন্দ লোক দেখিলে দূরে দূরে থাকেন। তবু কেহ কেহ তাহাকে কখনো কখনো বিরক্তও করে। একদিন একজন অধ্যাপক নিমাই পণ্ডিতকে সম্বোধন করিয়া বলিলেন, পণ্ডিত, তুমি যে স্বচ্ছন্দ চিত্তে বেড়াইতেছ, তুমি কি শুনো নাই? যাহারা চাক্ষুষ দেখিয়াছে তাহারাই বলিতেছে জবন সৈন্য আগত প্রায়। আর তাহারা অগ্রে তোমাকেই গ্রেপ্তার করিবে, তোমাকেই ধরিবে। তুমি বুদ্ধিমান, তোমার কর্তব্য এই নবদ্বীপ গ্রাম ছাড়িয়া দূর দেশে পরিবার লইয়া পলায়ন করো। এই যে অধ্যাপক নিমাইকে সম্বোধন করিয়া এই সমুদায় কথা বলিলেন, তাহার উদ্দেশ্যে নিমাইয়ের উপকার করা নয়, তাহাকে একটু ভয় দেখানো মাত্র। নিমাইকে তিনি ভয় দেখানোর চেষ্টা করলেন এবং প্রকারান্তরে বিদ্রূপ করলেন। নিমাই যে এত ভয়ের কথা শুনিয়াও নির্ভয়ে বেড়াইতেছেন, ইহা দেখিয়া কোন কোন দুষ্ট লোকের বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা অবশ্যই হইয়াছিল। ঈর্ষান্বিত হইয়া তাহারা প্রত্যেকে নিমাই যাতে ভয় পান সেই রূপ কথা প্রচার করিতে লাগিল। নিমাই সেই অধ্যাপককে সম্বোধন করিয়া অতি গম্ভীর স্বরে বলিলেন, হা মহাশয়, আমাকে ধরিতে আসিতেছে এ কথা আমিও শুনিয়াছি, কিন্তু পলায়ন করিয়া কোথায় যাইব? সমস্ত দেশই তো রাজার, আর পালাইবই বা কেন? দেখুন, অতি অল্প বয়সে আমি পাঠ সমাপ্ত করিয়াছি। এই নবদ্বীপে আমাকে কেহ জিজ্ঞাসাও করে না। যদি রাজা আমাকে লইয়া যান, তাহা হইলে আমার নাম জগৎময় প্রচার হইবে। আর তাহা হইলে আমি কি পড়িলাম, কি শুনিলাম, তাহার কাছে পরিচয় দিব। রাজা তখন সম্মান অবশ্যই আমাকে করিবে,
আর রাজার কাছে সম্মানিত হইলে তখন আপনারাও আমাকে সম্মান করিতে বাধ্য হবেন। সেই অধ্যাপক নিমাই চাঁদকে বলিলেন, তুমি বলো কি হে? রাজা যে জবন, সে তোমার শাস্ত্রের কি ধার ধারে? সেখানে তোমার চালাকি খাটিবে না, ধরিয়া লইয়া যাবে এবং একটা অনর্থ করিবে। আমি তোমাকে বন্ধু ভাবে পরামর্শ দিতেছি, তুমি এক্ষুনি পলায়ন করো। নিমাই সেই অধ্যাপককে বলিলেন, রাজা গৌড় হইতে সৈন্য পাঠাইয়া আমাকে লইয়া যাইবেন, আমি এ ভাগ্য কেন ছাড়িব? অধ্যাপক নিমাইকে ভয় দেখাইতে না পারিয়া বিরক্ত হইয়া ইহাই বলিতে বলিতে চলিয়া গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে দেখা যাবে, আগে জবনরা আসুক তো, সৈন্যগুলো আসুক তো, তখন কার কত অহংকার বোঝা যাইবে। যখন ভালো লোকে এই ভয়ের কথা উল্লেখ করেন, তখন সেই সময় নিমাই অল্প অল্প হাস্য করেন, কিন্তু উত্তর করেন না। নিমাইয়ের এমনই তেজ যে তাহার নিকটে যাইয়া কথা কাটাকাটি করে, ভক্ত কি অভক্ত তাহারও এইরূপ সাধ্য ছিল না। কিন্তু প্রকৃতপক্ষে শ্রীবাস প্রভৃতি নিমাইয়ের নিজজনেরাও মনে মনে নিমাইকে ভয় পাইতেন। তবে আজকের এই পর্ব দিয়ে আমরা কি বুঝলাম? আমি সাধারণত এরকম একটি অধ্যায় বিশ্রাম করে কি জানলাম বা কি বুঝলাম আমি বলি না, আমি শ্রোতাদের উপরেই ছেড়ে দিই। কিন্তু আজকের এটা না বললেই নয় যে সমাজে চিরকাল এমন লোক ছিল, আছে এবং থাকবে, যারা আমাদের নিয়ে কুৎসা করতে পারলেই বাঁচে। যারা একটু বিখ্যাত হয় তাদেরকে নিয়েই কুৎসা করা হয়, এবং যে সমস্ত বদমাশ লোকেরা, অপদার্থ লোকেরা, অশিক্ষিত লোকেরা, মূর্খ লোকেরা আমার ভালো দেখতে পারে না, যে কারুর ভালো, অন্য কারুর ভালো দেখতে পারে না, বা তার সঙ্গে যখন যুক্তিতে তর্কে ভালো কথায় পেরে ওঠে না, তখনই এই সমস্ত অতি মূর্খাতি মূর্খ লোকেরা সেই ব্যক্তিকে, যাকে সে পছন্দ করে না, তার দিকে কাদা ছোড়ে, তাকে কুৎসা করে, তাকে নোংরা কথা বলে, তাকে নিয়ে নোংরা কথা শুধু বলে না, সমাজে রটায়। এই নরক, এই নরককুণ্ডে অর্থাৎ এই মর্তলোকে স্বয়ং ভগবান গৌরাঙ্গ সুন্দর এসেও এই সমাজের নোংরাতি নোংরা লোকেদের প্রতি লোকেরা ভগবানের সঙ্গেও এটা করেছে। ভগবানকে তারা রেয়াদ করেনি, ভগবানকেও তারা ছাড়েনি, ভগবানের দিকেও কাদা ছিটিয়েছে, ভগবানকে নিয়েও উৎসাহ করেছে। এমনকি আমাদের পূর্বাতিপূর্ব শাস্ত্রগুলো যেগুলো যা আছে, বিশেষ করে রামায়ণ, বিশেষ করে রামায়ণ, এই সপ্তকাণ্ড রামায়ণ বলা হয়, বা মা সীতার অগ্নি পরীক্ষা আদি, পাতাল প্রবেশ প্রভৃতি মূল রামায়ণে ছিল না, যেটা পরবর্তীকালে কিছু স্বার্থলোভী ব্রাহ্মণ পয়সার লোভে কি কিছুর লোভে পরবর্তীকালে মা সীতাকে কালিমালিপ্ত করবার জন্য, মা সীতার চরিত্রের সঙ্গে ওই পাতাল প্রবেশ, অগ্নি পরীক্ষা, ভগবান রামচন্দ্রকে অপমান করবার জন্য এই সমুদায় কাণ্ড তিনি লিখেছিলেন। পরবর্তীতে যোগ হয়েছে রামায়ণের মধ্যে,
প্রধান মূল রামায়ণে মা সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরিয়ে আনার পর পুনরায় রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়। রাজ্যাভিষেকের পর অন্তিম সময় পর্যন্ত রামচন্দ্র সপরিবারে অযোধ্যা শাসন করেছিলেন। এই প্রজাদের চাপে মা সীতার সতীত্ব পরীক্ষা প্রভৃতি সব মিথ্যা কথা এবং ভুয়ো কথা, এটা শাস্ত্রে ছিলই না, ঢোকানো হয়েছে। ঠিক সেই রকম ভগবানের চরিত্র, কলিযুগের ভগবান গৌরচন্দ্র, তাকে পর্যন্ত কালিমালিপ্ত করা হয়েছে। আমরা আগামী আরো পর্বে পাবো যে গৌরাঙ্গকে বাজারে ফেলে পেটানো হবে এমন চিন্তাও করা হয়েছে। এই যে কোন কোন হিন্দুরা আজকের পর্বে আমরা শুনলাম কাজীর কাছে যাচ্ছে, কাজীর কাছে গিয়ে সেখানে নিমাইয়ের নামে তারা নালিশ জানাচ্ছে, এ তো সবে শুরু। এরপরে সমস্ত হিন্দুরা, বিশেষ করে ব্রাহ্মণগণ তৎকালীন সময়ে, তারা নিমাইচাঁদের বিরুদ্ধে গিয়ে, যেহেতু নিমাইচাঁদ আমার সমাজ সংস্কারক, সমাজকে সংস্কার করছিলেন, বহু হুড়োপেট ব্রাহ্মণদের গায়ে অজস্র কষ্ট হচ্ছিল, বুক ফেটে যাচ্ছিল, তাই তারা মুসলমান রাজার কাছে গিয়ে নিমাইয়ের নামে নালিশও করেছিল। হিন্দুদের ষড়যন্ত্র আমরা পড়ব, আমরা এর পরে শুনবো, সেটা আসছে সেই পর্বগুলি। তাই সমাজের এই মূর্খাতি মূর্খ, অতীব রাক্ষসাপন্ন মানুষদের থেকে দূরে থাকা অত্যন্ত শ্রেয়। কিন্তু সমাজে থাকতে গেলে, মনুষ্য কুলে থাকতে গেলে এই সমস্ত নোংরা জীবেদের নিয়েই চলতে হবে, এটাই ভবিতব্য। ভগবানও এদেরকে ছেড়ে যেতে পারেনি। এমনকি শ্রীমান মহাপ্রভু আমার গৌর সুন্দরের অপূরূপ রূপ, মাধুর্য, যশ, খ্যাতি প্রভৃতি দেখে কিছু কিছু ব্রাহ্মণদের এত জ্বালা উঠেছিল, তারা এত হিংসা করত আমার গৌরকে, কোন এক ব্রাহ্মণ নিজের পৈতা ছিঁড়ে পর্যন্ত আমার গৌরকে অভিসম্পাত করেছিল। আমরা সেটাও শ্রবণ করব। তাই মানুষের হিংসা ছিল, আছে, থাকবে। সমাজে হিংসা, হিংসার ফলে অভিশাপ, মৃত্যু কামনা, গালাগাল করা, কুৎসা রটানো ছিল, আছে এবং থাকবে। সবকিছুকে সরিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাও, নিজের গন্তব্যের দিকে ভগবানের নাম করতে করতে এগিয়ে যাও। ভগবান ঠিক তোমায় তোমার হাত ধরে তোমার গন্তব্যে পৌঁছে দেবেন, সফল তুমি হবেই। আজ আসি, আবার আগামী পর্বে সকলের সঙ্গে দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজির সাথে থাকবেন। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় মা।